এবং এবং তার পাশাপাশি আমাদের রসুলপুর ইউনিয়ন, দিনাজপুর জেলা, শিবকা ইউনিয়ন, গরিপুর উপজেলা, ময়মনসিংহ জেলা, আমাদের শাওলা ইউনিয়ন, পীরগাছা উপজেলা, রংপুর জেলা, এবং লতিফপুর ইউনিয়ন, মিঠাপুকুর উপজেলা, রংপুর জেলা, আর আমাদের রাকুদাসি ইউনিয়ন, সদর উপজেলা, বাগেরহাট। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আমি আমার আমার ভালোবাসা জ্ঞাপন করছি, আমার শ্রদ্ধা আমি নিবেদন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম আজকে আমি দুঃখ প্রকাশ করছি। আজকে আমাদের একটি পারিবারিক একটি এমার্জেন্সি ছিল, এবং তার কারণে আমি একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে আজকে আমি একটি আমার আমার অফিসের বাইরে থেকে আজকে আমার ভিডিও কল দিতে হচ্ছে, এবং আপনি দেখতে পাচ্ছেন আজকে পাঞ্জাবি করে আমি আজকে বক্তব্য দিতে পারিনি, অত্যন্ত দুঃখিত। কিন্তু যেহেতু আজকে আমাদের একটা দেশব্যাপী প্রায় 14-15 ইউনিয়ন একসাথে আমাদের সমাবেশ হচ্ছে, আমি চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। এবং আমি একটু দুঃখ প্রকাশ করছি যদি কারো আমার বক্তব্য শুনতে যদি অস্পষ্টতা থাকে, আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। বর্তমানে আমি কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এবং আমার বক্তব্য আমি সর্বপ্রথম একটি কথাই বলব। জাতীয় পার্টি বাংলাদেশের অন্যতম একটি আদর্শিক, একটি মানবিক মূল্যবোধের সমন্বয়, একটি প্রগতিশীল এবং উদার মন মানসিকতা, একটি অন্তর্ভুক্তমূলক, যে রাজনীতি দল সকল ধর্ম অবলম্বনদের প্রতি সম্মান প্রদর্শন করে, যে রাজনীতি দল সকল বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সম্মান দেখাতে যায় এবং শেখায়, এরকম একটি পার্টি হচ্ছে আমাদের এই পবিত্র জাতীয় পার্টি। এবং এই পার্টিকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে দেশব্যাপী আমরা যেভাবে ইউনিয়ন কর্মসূচিগুলো আমরা দিয়েছি, মূল উদ্দেশ্য একটাই, যে তৃণমূলকে শক্তিশালী করার জন্য। এবং তৃণমূল যদি শক্তিশালী আমরা করতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেভাবে 42,000 সেন্টারে আমরা কাজ করছি, এইভাবে যদি আমরা কাজ করে যেতে পারি, আমার বিশ্বাস যে নিকট ভবিষ্যতে ইনশাল্লাহ এমন একটা সময় আসবে যেখানে আমি মনে করি জাতীয় পার্টি বাংলাদেশের নিকট ভবিষ্যতে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে সমগ্র জাতি ইনশাল্লাহ আমাদেরকে স্বীকৃতি দিবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর মূল কথা একটা আমি আপনাদের জ্ঞান করতে চাই যে বর্তমানে বাংলাদেশের মানুষের জনসাধারণের যে দুরবস্থা, যে অর্থনৈতিক বাস্তবতা বর্তমানে বিরাজ করছে বাংলাদেশে, মানুষ খেতে পারে না, মানুষের কর্মসংস্থান নেই, মানুষের কোনো ভবিষ্যৎ নেই, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটা যে শিক্ষা খাতে যে পরিমাণ আমাদের শ্রম, যে শিক্ষা খাতে যে পরিমাণ আমাদের বিনিয়োগ যে প্রয়োজন ছিল, স্বাস্থ্য খাতে এত সম্ভাবনা ছিল, এত অর্থ বাংলাদেশের মানুষের আছে, যে বাংলাদেশের সরকারের আসছে, এটার অর্থের সুষম বন্টন এবং গুণগত ব্যয়ের কথা আমি বলতে এবং আমাদের রাজনীতিবিদ থেকে, আমাদের পলিসি মেকার থেকে, এমন কোন শ্রেণী পেশার মানুষের যাদেরকে আমি কথাটা আমি বলিনি, কিন্তু আমি আপনাদেরকে আবারও কথা বলছি, এই দেশে অর্থের কোনো অপর্যাপ্ততা নেই। যদি সৎ মানুষের দ্বারা অর্থের বন্টন নিশ্চিত করতে পারতাম, আমরা 5 বছরও লাগে না, 3 বছরের মধ্যে আমরা সম্পূর্ণভাবে দারিদ্রতা আমরা নির্মূল করতে পারতাম। তো আমি আশা করি যারা আমার বক্তব্য শুনছেন, যাকে পার্টিকে একবার হলেও যারা সুযোগ দিবে, আমি আপনাদেরকে একটি আহ্বান জানাবো যে খালি জাতীয় পার্টির স্বার্থে নয়, দেশবাসীর স্বার্থে আপনারা দয়া করে যাদেরকে আপনার নীতি নির্ধারণীয় পর্যায়ে, যাদেরকে আপনার আইন প্রণয়নের নেতা হিসেবে আপনারা নির্বাচিত করবেন, এমন কোন ব্যক্তি বিশেষকে নির্বাচিত করে না যারা আপনার 14 বছর ধরে দেশের মানুষের অর্থ সম্পদ, মানুষের অধিকার, মানুষের ন্যায্য দাবিগুলো হরণ করছে। আমি মনে করি আগামী দিনের বাংলাদেশ অবশ্যই আমাদের শাহজালাল শাহপরানের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ আমাদের দাদাদের বাংলাদেশ হবে, এবং নিশ্চয়ই আগামী দিনের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হেজবুল্লাহর ইমাম, হেজবুল্লাহ প্রতিষ্ঠিত ইমাম জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা কাসেম মুজাহিদ সাহেবের বাংলাদেশ হবে। আমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং বর্তমানে সেই কাঠামোগত যে পরিবর্তন আমাদের যেটা আমাদের কর্তব্য ছিল, সেটা কিন্তু আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আমরা অকুল চেষ্টা আমরা করে যাচ্ছি। এইভাবে যদি আমরা কাজ করে যেতে পারি, আমি নিশ্চিত যে শরীয়তে সব মহান রব্বুল আলামিন আমাদের চিঠিতে কি লিখে রেখেছে, এটা তো আল্লাহ রব্বুল আলামিন নিজেই জানেন। তো
একটা কথা একটা কথা না বললেই নয় যে শরীয়তের যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছিলেন এবং শরীয়তে যে আমাদের যে কর্তব্য সেটা কিন্তু এখন আমরা বর্তমানে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা মদিনার আলোকে একটি সমৃদ্ধশালী, একটি কল্যাণমুখী, একটি শান্তিকামী জনতা, মুক্তিকামী জনতার জন্য একটি ন্যায্য, যেখানে সামাজিক ন্যায় বিচার আছে, যেখানে মানবিক মর্যাদা অক্ষুণ্ণ রাখা হয় এবং যেখানে সর্বপ্রথম মানুষের যে মৌলিক দাবিগুলো, মানুষের যে মৌলিক অধিকারগুলো যেখানে সমুন্নত রাখা হবে এবং একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে যাচ্ছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একমাত্র জাতীয় পার্টি ছাড়া যে রাজনৈতিক দল বিগত 36 বছর ধরে কোন ধরনের কলঙ্কের কোনো তথ্য নেই। আমরা মানুষকে শুধু জুলুম করি না, মানুষের অত্যাচার, নির্যাতন, কোন ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো কিছু থাকে, মিথ্যা মামলা থেকে শুরু করে জমি দখল, ব্যবসা দখল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেটা বাংলাদেশের রাজনৈতিক অপসংস্কৃতির সাথে অতপ্রতভাবে সম্পৃক্ত। এই রাজনীতি থেকে বিমুখ বা আপন জনসাধারণ অর্থাৎ মুসলিম জনতাকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আমার ব্যক্তিগতভাবে আমার বলেন, আমার পিতার বলেন, আমার পরিবারের কোনো ক্ষমতার কোনো প্রয়াস নেই। ক্ষমতার পরিবারের কাছে যদি আমরা আকৃষ্ট হতাম আরো অনেক আগে ক্ষমতা ভোগ করতে পারতাম। তো আমি এতটুকু আমি আপনাদেরকে বলবো, আমি আমি বিশেষ করে আমাদের মা বোনেরা যারা সবাইকে আমি দেখতে পাচ্ছি, আমাদের যুবক ভাইয়েরা আছে, আমাদের আমাদের মুরব্বীগণ যারা আজকে উপস্থিত হয়েছে, আমি আমি আপনাদেরকে আবারও আমি আমি আমার অন্তরস্থল থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি জাতীয় পার্টির জন্য যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন। এই ঝাঁপান এইভাবে যদি আমরা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে কাজ করতে পারি, কোন দল কি বললো, প্রশাসন কি বললো, ক্ষমতার যারা শীর্ষ পর্যায়ে আসে কে বললো, কিচ্ছু যায় আসে না। আমার কথা হচ্ছে আমাদের প্রথম জনগণের কণ্ঠস্বর, মুসলিম জনতার কণ্ঠস্বর হতে পারলে আমি মনে করি বাংলার মানুষকে একটা মুক্ত করতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের জেলার নির্দেশ, জেলার দায়িত্ব আমাদের অর্পিত, এই পবিত্র অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়িত করতে পারবো। আমি আমি দুঃখিত যে আমি আমার বক্তব্য আর লম্বা করতে পারছি না। আমি আমার আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু আমাদের একটি পারিবারিক একটি সংকটের কারণে আমাদের পরিবারের একজন হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি আমি হাসপাতাল থেকে আমি আপনাদেরকে ফোন দিয়ে কথা বলতে হচ্ছে। তো আমি আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি এবং আজকে 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 যারা উপস্থিত হয়েছে আমি আবারও আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি একটাই অনুরোধ আমি আপনাদের কাছে রাখবো, দয়া করে আপনারা অবশ্যই এই সেন্ট্রাল কমিটিগুলো, আমি সবাইকে আবার বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আপনার সেন্ট্রাল কমিটিগুলো আপনারা বাস্তবায়ন করেন। মা বোনেরা যারা আছেন, আমাদের ছাত্র পঞ্চগড় সহযোগী সংগঠনের সবাই, যুব স্বেচ্ছাসেবক অন্যতম যত আমাদের সহযোগী সংগঠন আছে এবং মূলত দয়া করে আপনার সমন্বয় করে ঐক্যবদ্ধ ভাবে এই সেন্ট্রাল কমিটি গুলো করেন। এই মাস্টার সেন্ট্রাল কমিটি 42,000 ভিতরে যদি আমরা 50-60% আমরা বাস্তবায়ন করতে পারি, আগামী দিনে বাংলাদেশের সারা বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ বাংলাদেশ। আমি সকলের থেকে সালাম দিচ্ছি। আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করি, আপনাদের জীবনদের সাথে আপনাদের পরিবার সকলের সচেতনতা করার পাশাপাশি দৈনন্দিন জীবনের সকল দ্বারা মুক্তি বাংলা প্রধানমন্ত্রী তাদের রেহাই দেয়, মুক্তি দান করে। আমি সেই আমি আল্লাহ দরবারে ঠিক আছে, জাতীয় পার্টির বিজয় আল্লাহ দরবারে ঠিক আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলের থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের আমাদের জন্য দোয়া করতে, যাতে আমরা দেশের মানুষের জন্য যাতে আমরা খেদমত করতে পারি, দেশের মানুষের ভাগ্য পরিবার উন্নতির জন্য যাতে আমাদের আত্মোৎসর্গ যে কারণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র মিশনকে নিয়ে সত্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করবেন, যাতে পার্টি মাননীয় চেয়ারম্যানের পাতা প্রতিষ্ঠা করবেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আপনার দোয়া করেন, আপনার ভালো থাকবেন। আমি দুঃখিত যে আজকে গেঞ্জি পড়ে মানে আমি আমার পাঞ্জাবি পড়ার সময় পাইনি, কিন্তু যেহেতু আপনাদের একটা কমিটমেন্ট দিয়ে ফেলেছিলেন, আমি প্রথম থেকে আমি আপনাদের সবার সাথে কথা বলবো। আমাদের আত্মীয় অসুস্থ হয়ে পড়েছে দেখে আমি হাসপাতালে চাচ্ছি। আপনি সবাই ভালো থাকেন। আমি সবার সাথে কথা বলে সবাইকে দেখতে পাচ্ছি, সবার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
নারায়ণগঞ্জ আছে স্যার। সবাইকে সবাইকে অবস্থান খুদা খুদা হুম